আর সকাল থেকে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ওয়েদারে দুটো মজাদার রেসিপি তৈরি করব আমি। তালের ক্ষীর বা পায়েস বলতে পারো তোমরা। আর তালের এখানে আমি নারকেল পিঠে তৈরি করব। চলো রেসিপিটা শুরু করি। আমি এখানে আতপ চাল নিয়েছি, তোমরা চাইলে কামনি চালও নিতে পারো বা সেদ্ধ নতুন চালও নিতে পারো। কাজু কিশমিশ নিয়েছি, নারকেল এক বাটি নিয়েছি, পুরা নিয়েছি নারকেলটা। তালের মেদি নিয়েছি এক বাটি, আর চিনি নিয়েছি আমি এখানে 200। প্রথমে এখানে কড়াতে জল দিয়ে দিলাম, তারপর আমি এখানে দুধটা অ্যাড করবো। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, 500 দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমি আগে জাল করে নিয়েছিলাম, ফের আমি এখানে কড়াতে ঢেলে ভালো করে ফুটিয়ে নেব। গোটা গরম মশলা দিয়ে দেব, তারপর আমি ভালো করে ফুটে আসলে তারপর আমি এখানে ধুয়ে রাখা চালটা অ্যাড করব। চালটা আমি ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি এখানে অ্যাড করেছি। তো তালের মেদিতে আমি অর্ধেকটা পায়েসে দেব, অর্ধেকটা আমি এখানে আটার ডোটা তৈরি করে নেব। তো চালটা অ্যাড করে তোমরা যেরকম ভাত রান্না করো ওরকমই কিন্তু এই পায়েসটা রান্না করতে হবে। ধীরে ধীরে করে রান্নাটা করে নেবে। তো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে। আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে রান্নাটা করে নিয়েছি। এই চামচটার সাহায্যে আমি এবারে চালগুলো এরকম ভাবে ভেঙে দেব। তোমরা চাইলে গোটাও রাখতে পারো, তো আমি এরকম ভাবে একটু ভেঙে দেবো, অর্ধেকটা গোটা গোটা রেখে দেবো। এরকম ভাবে ভেঙে দিলে কিন্তু খেতে আরো ভালো লাগে। তো এখানে এবার আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। তো আমি এটা মেজারমেন্টে 150 চিনি প্রথম অ্যাড করলাম, তারপরে ফের 50 চিনি অ্যাড করেছি, মোট আমি এখানে 200 চিনি অ্যাড করলাম। এবার তালের মেদিটা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব 5 মিনিট। তারপর আমি এখানে ময়দাটা ডো করে নেব। তো আমি এখানে 500 ময়দা নিয়েছি। এবারে আমি তালের মেথিটা এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতন, তোমরা যেরকম অ্যাড করতে চাও মেথি দিয়ে সেরকম অ্যাড করবে। তো আমি এখানে আমার পরিমাণ মতন অ্যাড করে দিয়েছি। আমি এখানে মোট 4 চামচ অ্যাড করেছি। তারপর আমি এখানে পরিমাণ মতন নুনটা দেব আর চিনি দেব 1 চামচ, দিয়ে ভালো করে একটু ডোটা মেখে নেব। প্রথম কিন্তু আমি জল অ্যাড করব না। তারপর আমি এখানে যতটা জল প্রয়োজন লাগবে সেরকম ভাবে আমি জলটা এখানে অ্যাড করব। আমার এখানে আটার ডোটা ময়দার ডোটা মানে তৈরি করা হয়ে গেছে। তোমরা চাইলে আটারও তৈরি করতে পারো, আমি এখানে ময়দা ইউজ করেছি। তো রেখে দেবো আমি সাইডে আধ ঘন্টা ঢাকা চাপা দিয়ে। এবার এখানে নারকেলটা আমি দিয়ে দিলাম, নারকেলটা দিয়ে আমি একটু নেড়ে নেবো ভালো করে। তারপর আমি এখানে কাজু কিশমিশগুলো একটু ছোট ছোট করে কেটে নেব, তোমরা চাইলে গোটাও দিতে পারো। তো তোমরা পায়েস তো অনেক রকমেরই খেয়েছো, এরকম ভাবে একবার ট্রাই করবে বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি একইভাবে কিন্তু কাজুটাও কেটে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, মুখে বাঁধবে। তোমরা চাইলে গোটাও দিতে পারো কাজু কিশমিশ। কিন্তু এই পায়েসটাই লাউ অ্যাড করা হয়, তো আমার বাসায় ছিল না বলে আমি অ্যাড করিনি। তোমরা কিন্তু অ্যাড করতে পারো, যদি অ্যাড করতে চাও তাহলে কিন্তু তোমরা চালের সঙ্গে এখানে অ্যাড করে দেবে লাউটা। লাউটা দিলে কিন্তু এখানে খেতে আরো ভালো লাগবে। তো এই তালের পায়েসটা কিন্তু আমার দিদার রেসিপি, আমি দিদার থেকেই শিখে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। এবার আমি এখানে কাজু কিশমিশটা অ্যাড করে দেব, দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তারপর আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করব, 1 চামচ গোলাপ জল অ্যাড করব। তারপরে ফ্লেমটা বন্ধ করে আমি পায়েসটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা পরিবেশন করব। তো আমি এখানে ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি পরিবেশন করে নিয়েছি। তার উপর দিয়ে একটু নারকেল দিয়ে দিয়েছি, কিশমিশ আর তালের মেথিটা আমি একটু ডিজাইন করে দিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আমি এবারে নারকেলের পুরটা তৈরি করে নেব। আমি এখানে 150 চিনি নিয়েছি আর নারকেলটা এবার এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের নারকেল নিয়েছি। নারকেলটাকে ভালো করে আমি এবারে যেরকম নারকেল নাড়ু রান্না করে ভেজে নেয় ওরকম ভাবে আমি লাল লাল করে একদম ভেজে নেব। দেখো তো পুরটা রেডি হয়ে গেছে। তো ময়দার ডোটা একদম সফট হয়ে গেছে। এবার আমি গোল গোল করে যেরকম লুচি
ডোটা কাটা হয় এরকম ভাবে ডোটা কেটে নেব। তারপর ছোট ছোট করে আকার দিয়ে এবারে বেলে নেব। যেরকম লুচি বেলে ওরকম ভাবেই আমি কিন্তু বেলে নেব। এখানে বেলে আমি পুরটা ভরে দেবো। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিও তোমরা দেখতে পাবে নতুন নতুন। তবে নারকেলের পুরটা আমি ভেতর দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মুখটা মুড়ে নেব। তোমরা যারা মুখটা মুড়তে পারো না, তো ভিডিওটা দেখো মুখটা কিরকম মুড়ছি আমি, ওরকম ভাবে মুড়বে, খুব সহজেই মুখটা মোড়া হয়ে যাবে। একটা আঙুলের সাহায্যে এরকম ভাবে মুখটা আমি মুড়ে নিচ্ছি। দেখো তোমার মুখটা মোড়া হয়ে গেছে। দেখো আমি এরকম ভাবে মুখটা মুড়ে নিচ্ছি, একটু চেপে চেপে দিলাম। কত সুন্দর ডিজাইনটা হয়েছে। তো আমি সবকটা এরকম ভাবে মুখগুলো মুড়ে নেব। তো এখানে আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। তো আমি এখানে ডিপ ফ্রাই করব। তোমরা চাইলে অল্প তেল দিয়েও কিন্তু এটা সেঁকে নিতে পারো। ডিপ ফ্রাই করলে খেতেও ভালো লাগে আর মশমশেও হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা জোরে রেখে এখানে আমি কিন্তু সব নারকেল পিঠেগুলো ভেজে নেব। দেখো আমার লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। তো আমি এবারে তুলে নেব। একটা একটা করে আমি সব তুলে নেব। বন্ধুরা, রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একবার ফলো করবে। খুব ভালো হয় এই তালের পিঠেটা আর তালের ক্ষীরটাও। যে খাবে কিন্তু সে প্রশংসাই করবে, এতই ভালো হয় খেতে আর খুবই টেস্টি লাগে খেতে। আর তোমরা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে জানাবে। আমি একটা ছিটে দেখাচ্ছি তোমাদের, নারকেলটা পুরো একদম ভেতর পর্যন্ত দেখা যাবে। মুখে দিলেই কিন্তু নারকেলের স্বাদটা পুরো বুঝতে পারবে। তো দেখো দুটো একসঙ্গে কত সুন্দর লাগছে রেসিপি দুটো। খেতেও এরকমই খুব সুন্দর হয়েছিল। তো প্লিজ ট্রাই করো বাড়িতে আর আমাকে ফলো করো। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। সঙ্গে থাকবে, পাশে থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থাকো। বাই।